কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন মাধ্যমে প্রাণহানির সংখ্যা নিয়ে চলে বিতর্ক। কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদের দেয়া তালিকায় এই সংখ্যা 226 জন। এমন বিতর্কের মধ্যে প্রাণহানির সংখ্যা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন, বিভিন্ন রিপোর্ট ও হাসপাতালের তথ্য অনুযায়ী নিহত হয়েছেন 147 জন। তবে আরও বাড়তে পারে এই মৃত্যুর সংখ্যা। 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। আমরা আরও যাচাই বাছাই করছি। আমরা যদি আরও দু একজনের খবর পাই, আমরা এটা ইনক্লুড করব। এখন পর্যন্ত আমাদের কাছে যা আছে সেইগুলোর একটা পরিসংখ্যান আপনাদেরকে আমরা আজকে এখন দেব। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতির সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত জানানো হবে। আমরা তাদেরকে এখনো অ্যারেস্ট করিনি। আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায়, তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আন্দোলনকে সামাল দিতে কেন সেনাবাহিনীকে মাঠে নামানো হলো আবারও দিলেন সে ব্যাখ্যা। কথা বলেন গণগ্রেফতারের বিষয়েও। বলেন, গোয়েন্দাদের দেয়া তালিকার ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে। দায়িত্বটা তো কেউ নিতে হবে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।